সিরিয়া রাশিয়াকে সামরিক সহায়তা দিতে 25 থেকে 30,000 সেনা ইউক্রেন যুদ্ধে পাঠাতে যাচ্ছে। ইউক্রেনের গোয়েন্দা সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। এই সহায়তা রুশ ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ড মঙ্গলবার নিশ্চিত করেছে জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জয়ী হয়েছেন। প্রগতিশীল এ প্রার্থী এখন নভেম্বরে মেয়র নির্বাচনে লড়বে। বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিপক্ষে তার জয় নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী আন্তন আলিখনভ বুধবার সংসদে জানান, দেশটি সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তিনি বলেন, সামরিক শিল্প অভ্যন্তরীণ ও বিদেশি চাহিদা মেটাতে সক্ষমতা বাড়াচ্ছে। পেন্টাগন মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, গত 22 জুনের মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে 2 বছর পিছিয়ে দিয়েছে। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। পেহেলগাম কাণ্ডের পর পাকিস্তানি ক্রিকেটার ও অভিনেতাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। মঙ্গলবার কিছু অ্যাকাউন্ট দেখা গেলেও বৃহস্পতিবার সেগুলো আবারও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সূত্র জানা গেছে, নিরাপত্তা হুমকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এনসিপি নেতা সার্জিস আলম অভিযোগ করেছেন, লালমনিরহাট থেকে পাথরবালি বহনকারী গাড়ি থেকে বিএনপির নামে চাঁদাবাজি করা হচ্ছে। বুধবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে এই অভিযোগ তোলেন। ঢাকার এনসিপি কার্যালয়ের সামনে বুধবার রাতে ককটেল বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। 11:30টার দিকে জুলাই পদযাত্রার গাড়িতে এই হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত সহ এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যাব গোপালগঞ্জ থেকে কবজিকাটা গ্রুপের প্রধান সহযোগী ও কিশোর গ্যাং নেতা টুন্টা বাবুকে গ্রেফতার করেছে। বুধবার কাশিয়ানী থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার র্যাবের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। সরকার 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দিনটিকে সাধারণ ছুটিসহ ক শ্রেণীর জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তে দিনটির ঐতিহাসিক গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হলো। লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়েগো জোতা ও তার ফুটবলার ভাই আন্দ্রেস সিলভা স্পেনের এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। 28 ও 26 বছর বয়সী দুই ভাইয়ের গাড়ি A52 হাইওয়ে থেকে ছিটকে যায়। মাত্র 2 সপ্তাহ আগে জোতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ফুটবল বিশ্ব শোকাহত।